This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ইডির অভিযোগ খারিজ মুখ্যমন্ত্রীর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আইপ্যাক অফিস থেকে তদন্ত সংক্রান্ত কোনো নথি নিয়ে তিনি আসেননি, শুধুমাত্র দলীয় নথি নিয়ে এসেছেন, আর সেটা এনেছেন ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই। হলফনামা এই কথা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন বিরোধী দলনেতা, বলেছেন সেদিন তার মুখের কথা আর হলফনামার যে ভাষা তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা টিভিতে দেখলাম দিদি বাহাদুর দেখবে সব কেড়ে নিয়ে চলে এলাম। इलेक्शन they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया। আবার হাইকোর্টে গিয়ে মিনমিন করছে, ব্যাপারটা দিদি জানে। তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন, উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। हमारे ऊपर में जितना तृणमूल कांग्रेस है झूठा मामला निकाल के एजेंसी निकाल देता है, हमारा पार्टी का डेटा चोरी करते हैं। एजेंसी रूल राजधानी दिल्लीते बसे एजेंसी राजनीतिर अभियोग मुख्यमंत्री। हमारे साथ जब्ती चल रहा है, हमारे ऊपर में जितना तृणमूल कांग्रेस है झूठा मामला निकाल के एजेंसी निकाल देता है, हमारा पार्टी का डेटा चोरी करते हैं, हमारा पार्टी को आदमी को जेल में भर देता है। डू यू थिंक वी आर इन द रूलिंग पार्टी इन बंगाल? বুধবারই সুপ্রিম কোর্টে ওঠে ইডি তল্লাশিতে বাধার অভিযোগের মামলা। সেখানে হলফনামা দিয়ে ইডির অভিযোগ খারিজ মুখ্যমন্ত্রী। হলফনামায় লিখলেন, তদন্ত সংক্রান্ত কোনো নথি নিয়ে আসিনি, শুধুমাত্র দলের নথি নিয়ে এসেছে। ইডি আধিকারিকদের অনুমতি নিয়ে নথি নিয়ে এসেছি, হলফনামায় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। একবার চালিয়ে দেখবেন। Election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया। এই যাবে নিয়ে এসছি, এই দেখো সব তুলে নিয়ে এসছো ওখান থেকে, কেউ কিছু করতে পারেনি। আমি থাকতে কোনো চিন্তা নাই চোরটাদের। আমি সব কাগজ তুলে নিয়ে এসছি, মোবাইল তুলে নিয়ে এসছি, পেরেছে আমাকে রুখতে। সেদিনকে বাহাদুর করে কে বলেছিল? তিনি বলেছিলেন আপনাদেরই সামনে। এবার তাঁর দলের পরামর্শ দ্বারা তারা দেখেছে এগুলো তো বললে বিপদ হবে হাইকোর্টে, তা এপিটা বদলিয়ে দাও। যুদ্ধ জয়ের মতো বলেছেন, আমি কাড়িয়ে নিয়ে এলাম, আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। মুখ্যমন্ত্রীকে আক্রমণে বিরোধী দলনেতা, পাল্টা জবাব কুণাল ঘোষের। কিন্তু মানে ইডিরও পিআরও নন, তো সুতরাং ওনার যা যা মনের অতৃপ্তি বা প্রশ্ন, সেগুলো উনি ওনাদের দলের শাখা সংগঠন ইডি, উনি ওখানে যান, দিল্লিতে যান, এখানে প্রেসের সামনে এইভাবে মানে আর্তনাদ করে কি লাভ আছে? মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন, উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও রাজ্যের দায়ের করা হলফনামার জবাব দিতে সময় চায় ইডি। এরপরই 10ই ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কয়লা পাচার মামলায় একযোগে 12 জায়গায় ইডির হানা। কালো হিরের কালো কারবারিদের যোগসূত্রে খোঁজে বাংলার কয়লা অঞ্চলে কেন্দ্রীয় এজেন্সি। স্ক্যানারে বুদবুদ থানার ওসি, তাঁর বাড়িতেও তল্লাশি। জামুরিয়ার ব্যবসায়ীর বিভিন্ন ঠিকানা থেকে 3 বস্তা টাকা উদ্ধার। কয়লা পাচারে হাওয়ালার যোগ আরো স্পষ্ট, এই নিয়ে চর্চা বিভিন্ন মহলে। हमारे ऊपर में जितना तृणमूल कांग्रेस है झूठा मामला निकाल के एजेंसी निकाल देता है। দিল্লিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। আর সেদিনই বাংলার 12 জায়গায় অ্যাকশনে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলায় আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযানের নাটকীয় ঘটনার পর ঠিক 26 দিনের মাথায় জেলায় জেলায় পৌঁছল ইডি। 3 বস্তা টাকা উদ্ধার হলো জামুরিয়ার ব্যবসায়ীর বাড়ি থেকে আর গোডাউন থেকে। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতেও হানা দিল ইডি।
এই যে থানার ওসির বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে, সেই বাড়ি আমি এই মুহূর্তে দেখাতে বলবো দেবব্রতকে। এই বাড়িতেই কিন্তু কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তল্লাশি চলছে। কয়লা পাচার, হাওলা যোগ ও তার সঙ্গে প্রশাসনের একাংশের যোগাযোগের সূত্র খুঁজতেই মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন ঠিকানায় হানা দেয় ইডি। তালিকায় জামুরিয়ার ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদাম, পাণ্ডবেশ্বরে কয়লার কারবারি মইজুল শাহের বাড়ি, দুর্গাপুরে সেপকো টাউনশিপে ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়ি এবং বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়ি। আর এইসব চুনোপুটি চায় না, বাংলার মানুষ এবার মাথা চায়। সম্প্রতি বুদবুদ থানার ওসির দায়িত্বে আসেন মনোরঞ্জন মণ্ডল। তার আগে ছিলেন বারাবণী থানায়। 2024-এর অনিয়মে সাসপেন্ডও হন মনোরঞ্জন। 2024 সালের নভেম্বর মাসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সেই সময়ে তিনি অভিযোগ করেছিলেন যে নিচু তলার বেশ কিছু পুলিশ অফিসার যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, এবং তার পরপরই কিন্তু তৎকালীন বারাবণী থানার ওসি ছিলেন এই মনোরঞ্জন মণ্ডল। তখন তাকে কর্তব্যের গাফিলতি এবং অপেশাদারিত্বের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত। তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসা উচিত। কি শুভেন্দুবাবু মনে নেই আপনার? আমি ছিলাম ওখানে বসে যখন অমিত শাহর পা ধরে বলছিলেন হামকো বাঁচা লিজিয়ে। এখন বলছেন এদের গ্রেপ্তার করা উচিত, ওদের গ্রেপ্তার করা উচিত। আর 10 বছর ধরে এই বিজেপি ইডি সিবিআইকে দিয়ে তো অনেক তদন্ত করলো, রেজাল্টটা তো হচ্ছে ঘোড়ার ডিম। কি আর কদ্দু যাবে আমার জানা নাই। ইডিকে আমি ইডিয়েট বলি, ও রেড ফেট করবে, বাকি কি হবে আমার জানা নাই। যদি ধরতে হয় তাহলে বেশি দূর যেতে হবে না, এই খোকা বাবুর দিদিকে ধরলে সব মিটে যাবে। সব চোরের নেতা আর নেত্রী হচ্ছে এই দুজন। সূত্রের খবর, জামুরিয়ার ব্যবসায়ী রাজেশ বানসাল এবং তার 2 ছেলের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে প্রচুর টাকা উদ্ধার করেছে ইডি। অঙ্কটা প্রায় 1.5 কোটি টাকা বলে সূত্রের খবর। বানসালদের সঙ্গে কয়লা পাচারের হাওলা যোগ আছে কিনা এখন তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশিতে উদ্ধার বহু নথি, বহু ব্যাংক অ্যাকাউন্টের বই, এমনটাই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।